কয়েকদিনের মধ্যেই আমরা দেখেছিলাম যে এনিউমারেশন ফর্ম যেখানে বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা, সেখানে বহু বিএলওর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে বাড়ি বাড়ি যাচ্ছেন না, বরং তারা কখনো তৃণমূলের কার্যালয় থেকে বসে, কখনো কোনো চায়ের দোকানে, কখনো কোনো মুদির দোকানে বসে তারা এনিউমারেশন ফর্ম বিলি করছেন। সেখানে যারা ভোটার তারা আসছেন এবং তারপর নিজেদের ফর্ম নিয়ে চলে যাচ্ছেন। যে পদ্ধতি, যে গাইডলাইন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, তা মানা হচ্ছে না। এই অভিযোগ বারংবার বিএলওদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে। এবার নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ এই বিএলওদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে নজরদারি থাকবে এবং সেক্ষেত্রে প্রতি 10টি বুথের যারা বিএলও, সেক্ষেত্রে প্রত্যেকের 10টি বুথে একজন করে সুপারভাইজার রাখার কথাও ভাবা হচ্ছে। এই মুহূর্তে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে জেলায় কন্ট্রোল রুম তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিহার মডেল অনুযায়ী কাজ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সুপারভাইজার রাখার একটা সিদ্ধান্ত, যেখানে প্রতি 10টি বুথের জন্য একজন বিএলও সুপারভাইজার রাখার সিদ্ধান্ত, বিএলওদের কার্যকলাপের উপর নজরদারি বা পর্যবেক্ষণ করতে জেলায় জেলায় কন্ট্রোল রুম তৈরি করতে নির্দেশ। বিহার মডেল অনুযায়ী কাজ করতে নির্দেশ। ভোটারদের বাড়িতে গিয়ে গণনার ফর্ম হস্তান্তর করতে হবে, যেটা আসলে গাইডলাইন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, এই নিয়ে যে বিশেষ বিশেষ গাইডলাইনগুলো নতুন করে পাওয়া যাচ্ছে, এগুলো সম্পর্কে জানো। দেখো, নির্বাচন কমিশন কিন্তু অসন্তুষ্ট বলা চলে, কারণ যে প্রক্রিয়া নির্বাচন কমিশন স্বচ্ছভাবে করার চেষ্টা করছিল, সেখানে কোথাও একটা অস্বচ্ছতার অভিযোগ বারবার আসছে। বিভিন্ন রাজনৈতিক দল, মূলত বিএলএ যারা রয়েছে বিরোধী রাজনৈতিক দল, তারা এই অভিযোগ করছে। বিজেপি এই অভিযোগ করেছে, সিপিএম এই অভিযোগ করেছে যে বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়ার কথা, সেই বিএলওরা কোথাও পার্টি অফিসে বসে রয়েছেন, কোথাও বর্তমান শাসক দলের নেতাদের বাড়িতে বসে রয়েছেন, কাউন্সিলরের বাড়িতে বসে রয়েছেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করছে। এই অভিযোগগুলো যেমন বিরোধী রাজনৈতিক দলের তরফে আসছিল, কমিশনও কিন্তু প্রত্যেকটি সংবাদ মাধ্যমে মনিটরিং করছে, সেখানেও কিন্তু বিভিন্ন ছবি দেখা যাচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে অসন্তুষ্ট কমিশন, তাই তারা এবার কড়া পদক্ষেপ নিচ্ছে। যদি কোনো বিএলওকে এর পরেও দেখা যায় কোনো রাজনৈতিক দলের, নির্দিষ্টভাবে কোনো একটি রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক দলই হোক, শুধুমাত্র শাসক দল নয়, যেখানে বিরোধীরা স্ট্রং, সেখানেও যদি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সাথে বসে এই ফর্ম বিলি করার চেষ্টা করেন, তাহলে কড়া ব্যবস্থা কাদেরকে নেওয়া হবে? যারা ডিইও রয়েছেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, সাধারণত ডিএমরা হয়, এবং ইআরও এবং এইআরও, এদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ঘটনাগুলো কেন ঘটছে, এই রকম পরিস্থিতি কেন হচ্ছে, কেন আপনারা নজরদারি বাড়াচ্ছেন না, এই প্রশ্ন কিন্তু কমিশনের তরফে করা হচ্ছে এবং কমিশন মনিটরিং করছে। দুটো মনিটরিং হচ্ছে, আবারও বলছি, একটা হচ্ছে নির্দিষ্টভাবে অভিযোগ আসছে কমিশনের দপ্তরে, আর দ্বিতীয় মনিটরিং হচ্ছে কমিশন সমস্ত সংবাদ মাধ্যমকে মনিটরিং করছে, কোথায় কি দেখানো হচ্ছে, কোথায় কি ধরনের ভিডিও আসছে, ছবি আসছে, এই সমস্ত কিছু কমিশন নজরে রাখছে। তাই এবার যদি কোনো বিএলও কোনো রাজনৈতিক দলে, সে যে রাজনৈতিক দলই হোক, সেখানে গিয়ে বসে কোনো শাসক দলের নেতার কথা শোনে বা তার অফিস থেকে বসে ফর্ম বিলি করে, সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে কমিশন, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।